প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি একটু বাইরে রয়েছি আজকে, তো সেই জন্যে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না। অনেকটা রাতে এলাম। এখন আমি দর্শক যেটা নিয়ে কিছু কথা বলবো, আমি একটা খবর দেখছিলাম, এটা বাংলাদেশের মিডিয়াতেই প্রকাশ পেয়েছে। সেটা হচ্ছে যে রোহিঙ্গাদেরকে নাকি সাগরে ফেলে দিয়ে চলে এসছে ভারত। মানে মায়ানমার যে জলসীমা, সেই জলসীমার মধ্যে একেবারে দরিয়ার মধ্যে, সমুদ্রের মধ্যে, মানে সাগরে নাকি ফেলে দিয়ে চলে এসছে ভারত 43 জন রোহিঙ্গাকে। আমি এর আগেই খবরটা দেখেছিলাম যে ভারত এরকম করেছে। দিল্লিতে মানে বসবাস করছিলেন রোহিঙ্গা, মানে মিয়ানমারের, তাদেরকে চিহ্নিত করে একেবারে সাগরে মাঝখানে জলে ফেলে দিয়ে চলে এসছে ভারত। সব ওই লাইফ জ্যাকেট পরিয়ে জলে ছেড়ে দিয়ে চলে এসছে। তো খবরটা বাংলাদেশের মিডিয়াতেই একটু বড় করে এসছিল। তো মানে ভারত কতটা অমানবিক সেটা আর কি বোঝানোর চেষ্টা হচ্ছিল। তো যেটা এখন যে খবরটা এসছে সেটা হচ্ছে যে জাতিসংঘের তরফ থেকে, জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত একটা হাই কমিশনের অফিস আছে, তো তাদের তরফ থেকে সুপ্রিম কোর্টের একটা দ্বারস্থ বিষয়টা হয়েছে। মানে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তারা হয়েছেন যে এই রকম অমানবিক ঘটনা কেন ঘটানো হবে, কেন সাগরে ফেলে দিয়ে চলে আসবে ভারত। আর এখানে যারা থাকছিলেন শরণার্থী হিসেবে, তো তাদেরকে মানে জোর জবরদস্তি করে একেবারে মিয়ানমারের কাছে সমুদ্রে ফেলে দিয়ে চলে আসা, এটা কেন? এটা মানুষের মানে মানে যে মানে মানবাধিকার, সেটা নাকি একটা বিরাট ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই বলে একটা নাকি অ্যাপিল করা হয়েছে সুপ্রিম কোর্টে। কিন্তু যেটা হয়েছে, সুপ্রিম কোর্ট যেটা করেছে, সুপ্রিম কোর্ট এটাকে আমল দেয়নি। এই যে আর্জিটা করা হয়েছে, সুপ্রিম কোর্ট এতে আমল দেয়নি। বরং সুপ্রিম কোর্ট ক্ষুব্ধ হয়েছে যে কি ভেবেছেন, দেশের মধ্যে এখন একটা এমনিতেই সংকট চলছে, তখন এখন আবার হঠাৎ করে মামলা করতে চলে এসছেন। এই জাতিসংঘের তরফ থেকে একজন করেছেন, তো হঠাৎ করে একটা মামলা করতে চলে এসছেন দেশের অভ্যন্তরে। তো এটা কি করছেন? আর আপনারা যেসব কথাগুলো বলছেন তার কি প্রমাণ প্রমাণ কি আছে বলুন তো? কি প্রমাণ আছে বলুন তো? কেউ অভিযোগ করেছেন, তার ভিত্তিতে চলে এসছেন? স্টে দিতে হবে, কাউকে ফেরত পাঠানো যাবে না? কি ব্যাপার না ব্যাপার, মানে সঠিক তথ্য তো কমসে কম দিতে হবে। মানে এটা জাস্ট নাকি মানে এই অভিযোগের ভিত্তিতে একটা আবেদন করে দেওয়া হয়েছে, জাস্ট অভিযোগের ভিত্তিতে, সেরকম ডকুমেন্ট প্রমাণ এরকম নাকি কিছু দেওয়া হয়নি। তো বলা হয়েছে যে শুধু ওই অভিযোগের বলে দিলেই হয়ে গেল। কি ব্যাপার না ব্যাপার, তার কি প্রমাণ আছে, তথ্য প্রমাণ কোনো দাখিল করা হলো না। আর হলো বলা হয়েছে যে এইসব চলবে না, এইসব চলবে না। রোহিঙ্গা নিয়ে অলরেডি একটা মামলা হচ্ছে, সেই মামলার সঙ্গে এটা অ্যাড করে আপনারা মানে এ করবেন। সেটা যখন হবে তখন চলবে, আলাদা করে এটা কোনো হিয়ারিং আমরা করব না। এই দুই বিচারপতি, একজন হচ্ছেন সূর্যকান্ত, আর একজন হচ্ছেন এন কোটেশ্বর সিং, দুই বিচারপতি বলেছেন যে এইসব আবেদন তো মানে একটা হালকা হালকা ভাষা ভাষা টাইপের একটা আবেদন, এতে এতে কি কি গুরুত্ব দেব? আর ওনাদের হয়ে যিনি আইনজীবী লড়েছেন, আমি আগে কখনো শুনিনি, প্রবীণ মানে মানবাধিকার আইনজীবী কলিন গনসালভেস, কলিন গনসালভেস আইনজীবী। তো জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে এটা আর কি এরকম করা হয়েছে। তো সুপ্রিম কোর্ট আর কি যেটা বলতে চাই দর্শক, যে কোনো আমল দেয়নি, কোনো আমল দেয়নি। বলেছে যে যখন এটা নিয়ে আরও আর যে মামলা চলছে সেখানে বলবেন, 31শে জুলাই সেই মামলার হিয়ারিং রয়েছে, সেখানে বলবেন। দুম করে বলে দিলেন জলে ফেলে দিচ্ছে ফেলে দিচ্ছে। একটা ভারতের মধ্যে একটা সংকট পরিস্থিতি এই সময় চলছে, আবার এইসব বলে টলে, এগুলো কি করছেন? আর কার থাকার অধিকার এখানে আছে, কার থাকার অধিকার নেই, সে বিচার সরকার করে, এবং তার রোহিঙ্গাদের ব্যাপারটা সেটা তো মামলা তো হচ্ছে একটা। মানে সুপ্রিম কোর্ট জাস্ট পাত্তা দেয়নি। মানে এটাকে নিয়ে একটা যেভাবে করার চেষ্টা হয়েছিল, একটা
সেটাকে পাত্তা দেয়নি। এখন আমিও শিওর না, বাংলাদেশের মিডিয়াতেই খবরটা এসেছিল, এর আগেও দেখেছিলাম যে জলে ফেলে দিয়ে চলে এসছে লাইফ জ্যাকেট পরিয়ে। মানে যেটা খবর পাচ্ছিলাম যে ওদেরকে নাকি জিজ্ঞাসা করা হয়েছিল, সব দিল্লি থেকে চিহ্নিত করা হয়েছে, ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোথায় যাবেন, মায়ানমার যাবেন নাকি ইন্দোনেশিয়া যাবেন। ওনারা নাকি বলেছিলেন ইন্দোনেশিয়া যাব। তো তারপরে মানে গল্পটা কিরকম হয়েছে, তারপর নাকি ওই মানে মিয়ানমারের জলসীমার মধ্যে সাগরে ফেলে দেওয়া হয়। তারপরে ওনারা নাকি 12 ঘন্টা সাঁতার কেটেছেন, সাঁতার কেটে দেখছেন মিয়ানমারে চলে এসেছি, বলেছিলাম ইন্দোনেশিয়া যাব, কিন্তু ভারত এমন জায়গায় ফেলে দিয়ে এসছে সেটা মিয়ানমারে, পরে নাকি বুঝতে পেরেছেন মিয়ানমারে চলে এসছে। এখন এটা খবরের আকারে আসছে, এটা সত্য মিথ্যা ওরা আরো বলা যাবে, যারা জানেন এইগুলো তারা বলতে পারবেন। মানে ওনারা সাঁতার কাটতে কাটতে নাকি দেখেছেন মিয়ানমারের তানিনথাড়ি এলাকাতে গিয়ে উঠেছেন। তো মাঝ দরিয়াতে লাইফ জ্যাকেট পরিয়ে ছেড়ে দিয়ে চলে আসা, দেখুন একটা কথা বলবো, অবৈধভাবে কেউ ঢুকে থাকলে তাকে কিন্তু ভারতে রাখা হবে না, এটাই হচ্ছে ভারতের নিয়ম। ভারত কেন, কোনো দেশই রাখবে না। আমেরিকার মতো দেশও তো বলেছে যে অবৈধ অনুপ্রবেশ ঘটলে তাদেরকে ফেরত পাঠানো হবে দেশে, অ্যাকশন নিয়েছে তো আমেরিকা। ভারতেরও তো নাম করে অনেক বাংলাদেশিও ভারতের পরিচয়পত্র নিয়ে চলে গেছিলেন বাংলাদেশে, সব তো তাদেরকে তো ফেরত পাঠানো হয়েছে। সরকার বলেছে ঠিক আছে, যদি ভারতের পরিচয় নিয়ে কেউ গিয়ে থাকেন কোথাও, আমাদের কোনো বলার নেই, যে দেশই হোক, আমেরিকা হোক যেই হোক, তার বিরুদ্ধে যা অ্যাকশন নেবে সেই দেশ আমরা ব্যবস্থা নিয়ে নেবো, আমরা এরকম অবৈধ অনুপ্রবেশ চাই না। তবে ভারত বলেছিল যেসব ভারতীয় বলা হচ্ছে তাদের আইডেন্টিটি আমরা চেক করবো, যে এক্স্যাক্টলি তারা কতটা ভারতীয়, মানে কারা ভারতীয় কত সংখ্যায়, আর অন্য দেশ থেকে এসে ভারতের তথ্য, আধার কার্ড প্যান কার্ড জোগাড় করে চলে গেছেন সেটা আমরা খতিয়ে দেখবো, পাসপোর্ট জোগাড় করে চলে গেছেন সেটা খতিয়ে দেখবো। তো বলেছিল, তো সে একটা এসছে। তার মানে ভারত সরকার কিন্তু অবৈধ অনুপ্রবেশকে পছন্দ করে না, না অন্য কোনো দেশে যাওয়াকে পছন্দ করে না, আমাদের দেশে মানে কেউ ঢুকে থাকবেন সেটাকে পছন্দ করে। ফলে অ্যাকশন কিন্তু চলছে। গুজরাট থেকে অনেককে ধরা হয়েছে, আপনারা দেখেছেন গুজরাটে একটা ঘটনা ঘটেছে, গুজরাট থেকে 78 জনকে সম্ভবত একটা ব্যাচ, অনেক ব্যাচে ব্যাচে আনা হচ্ছে, একটা ব্যাচকে কলকাতা আনা হয়েছে উড়োজাহাজে করে, তারপর সুন্দরবনে নিয়ে যাওয়া হয় গাড়িতে করে, তারপর সেখানে লঞ্চে তুলে চোখ বেঁধে নাকি ওদের দেশের যে অংশ সুন্দরবনের সেখানে ফেলে দিয়ে চলে এসেছে বিএসএফ। তো সেটা নিয়ে খুব হইচইও করেছে, ওরা তখন খবর পায়, ওখানকার যারা আধিকারিক আছেন তারা খবর পান, তারপর তাদেরকে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে বাড়িতে সব পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। তো বাংলাদেশিদের কাছে, মানে বাংলাদেশিদের পাঠিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা খবর এসেছিল, শুধু সুন্দরবন অঞ্চল না, আরও অন্যান্য প্রান্ত দিয়েও যারা আর কি এখানে ধরা পড়ছেন তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। তাতে আবার ঘোষা হয়েছে ইউনিসেফ, না এইভাবে ফেরত নেব না, প্রপার চ্যানেলে। আর প্রপার চ্যানেলে আবার কি নেবেন, গেছেন তো, মানে এসেছেন তো বেছে নেবেন, তো নেবেন নিন। আবার শুধু তাই নয়, গড়িমসি করা হচ্ছে, সেই জন্য সরকার পক্ষ বিএসএফকে কাজে লাগিয়ে যেখানে ফাঁকা পাচ্ছে ফেলে দিয়ে চলে এসছে। কেন বোঝা নেবে, কেন আসবেন, কেন ওখান থেকে কেন আসবেন, কি জন্য আসবেন? ওখানে যারা সংখ্যালঘু আছেন তারা আসতে পারেন, কারণ তারা অত্যাচারের শিকার হচ্ছেন, কিন্তু যারা ওখানকার সংখ্যাগুরু মানে মুসলিম সম্প্রদায়, তারা কি জন্য আসবেন ভারতে, কি জন্য আসবেন? নিয়ম মেনে আসতে পারেন, নিয়ম মেনে তো অনেকেই আসেন চিকিৎসা করাতে বা অন্য কোনো কাজে আসতেই পারেন, কিন্তু অনিয়মে কেন ঢুকবেন, কেন আপনাদের বোঝা ভারত সরকার বইবে? এটা খুব চলছিল, তো এখন ধরপাকড় হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, গুজরাটে হয়েছে, দিল্লিতে হয়েছে, এবং সেগুলো আইডেন্টিফাই করা হচ্ছে। তার মধ্যে রোহিঙ্গাও পাওয়া গেছে, রোহিঙ্গা মানে সব তো ঢুকছেন তো বাংলাদেশ হয়ে ম্যাক্সিমাম, তো সেগুলোকে ফেরত পাঠানো হচ্ছে। তো ফেরত পাঠানোর ক্ষেত্রে ওনারা সব যেতে চাইবেন না, না সরকার পক্ষ নিতে চাইছে, না ওনারা যেতে চাইছেন, তো জোর করে পাঠানো হচ্ছে। তো সেটা কোথায় ছাড়বে? সরকারের ল্যান্ডে ছাড়লে তারা আপত্তি করতে পারে সীমানা থেকে, চলো জলে ছেড়ে দেওয়া হোক, যাও যেখানে ভেসে ভেসে যেখান দিয়ে এসেছিলে সব চলে যাও, সাঁতার কাটতে কাটতে কি করবেন? জানি শুনতে খুব খারাপ, এগুলো অবশ্যই শুনতে খুব খারাপ, যে কোনো মানুষের ক্ষেত্রে মানে এটা মানে মানবাধিকার, মানুষ হিসেবে হয়তো কেউ কেউ সিম্প্যাথি দেখাবেন, একটু কষ্ট পেতে পারেন, আহা উহু করতে পারেন, জানি এটা, কিন্তু উপায় কি আছে? উপায় কি আছে? দেশটা তো আর মানে ভারত তো আর একটা ডাস্টবিন না, যা পারবে যাকে খুশি ছুঁড়ে ফেলে দেবেন। ডাস্টবিন এই সেন্সে বলছি, মানে যেন আবর্জনার স্তূপ একটা জায়গা আর কি, যা ফেলছি ছুঁড়ে ফেলে, যেটা হয় না, বা ঢুকে পড়ি, বা এটা মগের মুলুক না, ঢুকে পড়ি, কেন বোঝা নেবে? ভারতের এমনি জনসংখ্যা যথেষ্ট, কেন বোঝা নেবে? আর তার থেকে বড় কথা, এখানে তো ঢোকার আরো অনেক উদ্দেশ্য থাকে না। আর তার থেকে আরেকটা কথা, খুব তো বড় কথা, ভারত বিদ্বেষী সব মন্তব্য, আবার ভারতে কেন থাকবেন ওখান থেকে এসে? ভারত তো খুব খারাপ দেশ, কেন থাকবেন?
তো যখন নেবেন না, যখন ঢুকতে দেওয়া হচ্ছে না ঠিক মতো করে, যখন গরম দেখাচ্ছেন নেবো না, এইভাবে চলো ফাঁক পেলে ওই নদীর পাড়ে এর পাড়ে ফেলে দিয়ে চলে আসা। আবারও বলছি, এগুলো শুনতে খুব খারাপ মানুষ হিসেবে, মানে মানে ভিজুয়ালটা মনে করলে কাউকে জলে ফেলে দিয়ে চলে আসা বা শুনতে খুব খারাপ, কিন্তু কখনো কখনো এটা কঠিন কঠিন অবস্থান নিতে হয়। মানে এইগুলোকে আটকানোর জন্য কখনো কখনো কঠিন অবস্থান নিতে হয়, যাতে করে এই ধরনের অনুপ্রবেশ আর না লাগাতার ঘটে। যেন আসার আগে ভাবতে হয় যে ভারতের জাতীয় বটে, কিন্তু পরিণতি খুব খারাপ হতে পারে, ফলে এরকম কঠিন অবস্থান নিতে হয়। তো যাই হোক দর্শক, এরকম ব্যাপারটা এসছে, কিন্তু সরকার পক্ষ এই বাংলার বাইরে, কিন্তু বাংলাতে এসব নিয়ে এখনো চলছে না। মানে কোনো দেখা ছাঁকনি বাংলায় চলছে না, বাংলায় যে কেউ এসে থাকতে পারে। আমি মাঝে মাঝে ভাবি, এই যে পাঠিয়ে দেওয়া হচ্ছে নদীপথে, সুন্দরবনে ঢেলে দিয়ে আসা হচ্ছে, আবার তো তার মানে বাংলাতে দালাল ধরে আবার না ঢুকে পড়ে বাংলায় থাকতে শুরু করে দেবেন, আবার এখান থেকে আবার ছড়িয়ে পড়বে অন্যান্য রাজ্যে। কারণ বাংলার সরকার তো এগুলোকে করা হবে তো দেখতে চায় না। অন্যান্য রাজ্যের শুধু বলছে বিএসএফ কেন দেখছে না, আরে বিএসএফ দেখছে না, বিএসএফ এর তো সবকিছু নজরদারি থাকতে পারে না। তাছাড়া আমাদের এখানে 72টা জায়গাতে কাঁটাতারের বেড়া নেই, রাজ্য সরকার জমি দেয়নি, সেই জন্য বেড়া দেওয়া যায়নি। তাহলে মানুষ বিএসএফ তো সারাক্ষণ চোখে ওরকম দূরবীন লাগিয়ে বসে থাকবে নাকি? সম্ভব? আর বিএসএফ মানে এই একবার সমস্যা। আর অনেক জায়গা আছে যেখানে কাঁটাতারের বেড়া দেওয়া যায় না এবং মনিটরিং করা খুব সমস্যা। তো সেখানে কোনটা দরকার? সংশ্লিষ্ট রাজ্য সরকারের সদিচ্ছা, কিন্তু এখানকার সরকার তো সদিচ্ছা দেখাচ্ছে না। তারা তো বিএসএফ এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দিচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে বলে থাকেন বিএসএফ কে কোনো সাহায্য করবে না। তাহলে কি করে হবে? অবৈধ অনুপ্রবেশ ঘটলে কেউ যে একটু বিএসএফ কে ফোন করবেন, এই হচ্ছে, তাতে একটা হয়, কিন্তু শাসক বাহিনী তো সাহায্য করবে না, অন্য ধান্দাও আছে নিশ্চয়ই, তো আপনারা জানেন। কিন্তু আর একটা কথা, যে মানে গুজরাটে যে এই যে ধরপাকড় চলছে, ওখানে কি বিএসএফ করছে? দিল্লিতে যে ধরপাকড়টা করছে, আইডেন্টিফাই করা হচ্ছে কারা রোহিঙ্গা, কারা বাংলাদেশি, কারা অবৈধভাবে ঢুকেছেন, ওটা কি বিএসএফ করছে? মহারাষ্ট্রে কি বিএসএফ করছে? তারা ঢুকে পড়ার পরেও যদি রাজ্য সরকারগুলো তারা সদিচ্ছা দেখাতে পারে, মানে ঝাড়াই বাছাইয়ের ক্ষেত্রে, তো এই রাজ্যের সরকার কে? সে আবার কে? বিরাট নাকি হনু? বিরাট? তারা একটু দেখতে পারে না অন্য রাজ্যের সরকার যদি মানে মানে খতিয়ে দেখে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে পারে দেশের নিরাপত্তার স্বার্থে, তো এই রাজ্য সরকার করবে না? শুধু বিএসএফ এর দায় সব ঠেলে দিয়ে নিশ্চিন্তে থাকা, ড্যাং করা। তো এই কারণে এই বাংলাতে অহরহ মানুষজন ঢুকে পড়ছেন, থাকছেন, আইডেন্টি কার্ড বানিয়ে ফেলছেন, আর বানিয়ে আবার ছড়িয়েও পড়ছেন, আবার দেখবেন গুজরাটে চলে যাওয়ার চেষ্টা হবে। তো এই রাজ্যেরও একটা সদিচ্ছা থাকা প্রয়োজন এগুলোকে আটকানোর জন্য, তবেই দেশটা সুরক্ষিত হবে। না হলে ওদিক থেকে এসে সব দখল টাইপের হয়ে যাচ্ছে বিষয়টা। এমনিতে হচ্ছে না, দখল করার ক্ষমতা নেই, লুকিয়ে লুকিয়ে এসে জায়গা জমি দখল করা, কর্মক্ষেত্র দখল করা, তার সঙ্গে অন্য উদ্দেশ্য পূরণ করা, দেশের ক্ষতি করার হয়তো চেষ্টা, মানে মডিউল আকারে এইসব চলছে। ফলে সংশ্লিষ্ট রাজ্যের সদিচ্ছা কিন্তু খুব প্রয়োজন রয়েছে। তো যাই হোক, যে ব্যবস্থা আমরা কিছু শুনতে পাচ্ছি, সে বিএসএফ ওদের চোখ বেঁধে ফেলে দিয়ে আসা হোক বা জলে ফেলে দিয়ে আসা হোক, মানে কড়া স্টেপ, এটা কিন্তু একটা বার্তা যাচ্ছে, অন্তত পক্ষে একটা বার্তা যাচ্ছে যে ভারতটা মগের মুলুক না, যা গেলাম ঢুকে পড়লাম থাকতে শুরু করে দিলাম। সুতরাং ভারতের মাটিতে নতুন করে পা রাখতে গেলে 30 বার ভেবে দেখবেন যে ঢুকেছেন, ধরা পড়লে কিন্তু ওই জলে ফেলে বা জঙ্গলে ফেলে দিয়ে চলে আসবে। আর এই রাজ্যে যা চলছে, যা হয়েছে, এ তো সংখ্যাটা যে কত হবে সেটা আমার আইডিয়া এক্ষুনি বলা খুব মুশকিল। শুধু পরিবর্তনের অপেক্ষা। পরিবর্তন যেদিন হবে এখানেও কিন্তু ঝাড়াই বাছাই হবে, আর নর্মালি ওই সরকার না নিলে ওই ছুঁড়েই ফেলে দিয়ে আসা হবে। শুনতে খারাপ লাগবে, কষ্ট লাগবে, আমরা মানছি, কিন্তু দেশের স্বার্থে কখনো কখনো কড়া পদক্ষেপ নিতে হয়। সুতরাং সাবধান যারা আছেন, মানে কেটে পড়ুন এখন থেকে, নাহলে কিন্তু বিপদ আসছে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে। সুপ্রিম কোর্ট তো পাত্তা দিল না, আর কেনই বা এত আবদার? দেশটাকে কি মগের মুলুক হয়ে গেছে যে খুশি আসবেন থাকবেন, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে না? সবসময় ওই মানবাধিকার বিষয়টা বলে সবকিছুকে মাফ করে দেওয়া হবে? এটা কি অ্যালাউ করা উচিত সরকার পক্ষের? বা কিভাবে পাঠানো উচিত? যদি আপনাদের কাছে অন্য কোনো বিকল্প সাজেশন থাকে অবশ্যই বলবেন দর্শক, যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।